কুড়িগ্রামে যত্রতত্র গড়ে উঠেছে ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট ক্লিনিক। বেশিরভাগ প্রতিষ্ঠানে মানা হচ্ছে না সরকারি নিয়মনীতি, অনেকেরই নেই অনুমোদন, আবার লাইসেন্স থাকলেও বছরের পর বছর নবায়ন ছাড়াই চলছে কার্যক্রম। এতে প্রতারণার শিকার হচ্ছেন রোগীরা। জেলা সিভিল সার্জন জানান, অনিয়ম পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কুড়িগ্রাম থেকে আব্দুল কুদ্দুস চঞ্চলের তথ্যছবিতে সাইদ মাহমুদের রিপোর্ট। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর প্রাণকেন্দ্রে সেবা দিয়ে যাচ্ছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার। চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী নানা রোগের পরীক্ষা নিরীক্ষাও চলে এখানে, অথচ ডায়াগনস্টিক সেন্টারটির অনুমোদনই নেই। এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানের পরিচালক জানান, পরীক্ষা নিরীক্ষা হচ্ছে না। ওনারা তো আমাকে অনুমতি দেয় চালাবার জন্য, আমি চালাচ্ছিও না, কিন্তু আমি বসে বসে আমার যে স্টাফগুলো আছে তাদেরকে আমি বেতন দিচ্ছি। অথচ পপুলার থেকে এক রোগীকে দেয়া ব্যবস্থাপত্র দেখে অনুমোদন ছাড়া সেবা দেওয়ার কথা স্বীকার করে নেন আরেক স্টাফ। তো পরীক্ষা বলতে যে মানে আরবিএসটা মানে ডায়াবেটিসটা এগুলো টেস্ট হয়, এগুলো আমরা হাতেই করতে পারি। একই উপজেলার আপডেট ডায়াগনস্টিক সেন্টার 2 বছর ধরে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে। আরেক প্রতিষ্ঠান জনসেবা ডায়াগনস্টিক সেন্টারেরও একই অবস্থা। অভিযোগ রয়েছে, এসব প্রতিষ্ঠানে দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট ও কম্পিউটার অপারেটর নেই। 2 বছর নবায়ন করা নাই, কিন্তু আমার টাকা পয়সা সব জমা দেওয়া আছে। আমার রিনিউ একটা বাকি আছে, এটা আসলে করা উচিত। এদিকে ডায়াগনস্টিক সেন্টারগুলোর মালিক পক্ষ বলছে, স্বাস্থ্য বিভাগ পরিদর্শন করলেই নাকি কার্যক্রম শুরু করা যায়। সিভিল সার্জনের ভিজিট পর্যন্ত ভিজিটের পর ওরা বলে যে আপনারা কার্যক্রম চালান, আর ওরা প্রতিবেদন ওখানে পাঠায়। তবে জেলা সিভিল সার্জন বলছেন, অনুমোদন কিংবা লাইসেন্স নবায়ন ছাড়া ক্লিনিক চলতে পারে না। নিয়মিত অভিযান দিয়ে এসব বন্ধ করা হবে। এগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমাদের অভিযান এটি একটা চলমান প্রক্রিয়া, আমরা এটি চালু রাখছি। দ্রুত ভুয়া ক্লিনিক বন্ধ করে স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি কুড়িগ্রামবাসীর। সাইয়েদ মাহমুদ, RTV।